এই অনেক ভালো লাগে প্রাকৃতিক বাতাস। আসসালামু আলাইকুম, কি খবর? কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ পাক আপনাদের ঠিকঠাক রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ডেইলি লাইফের আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন প্রায় রাত 9টা বাজে। দুলা ভাই এসেছে হঠাৎ করে আমাদের কলোনিতে এসে বলে আমি চলে এসেছি, তোরা নিচে নাম। হঠাৎ করে ভাইয়া চলে এসেছে, আমি কি রান্না করব বুঝতে পারছিলাম না। দুপুরে কিছু সবজি রান্না রয়েছে, তো রাত্রে তো ভাইয়াকে খেতে দিতে হবে। আমি অনেক খুশি হয়েছি ভাইয়া এসেছে, বাট কি রান্না করব, কি খাওয়াবো, এটাও একটা টেনশন ছিল। তো ভাবলাম চিকেন রান্না করে নেই, আর সাথে ইলিশ মাছের লেজ ভর্তা করব। ভাইয়া যে কোনো ভর্তা অনেক বেশি পছন্দ করে, তো আমি চেষ্টা করব ভাইয়াকে ভর্তা খাওয়ানোর জন্য। এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ মরিচ এবং গোটা মশলার সাথে চিকেনটাকে একটু ভেজে নিয়েছি, আর তারপরে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে আরও একটু রান্না করে নিয়েছি। এরপরে শুকনো মশলাগুলো দিয়ে দিব। এভাবে চিকেন রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে, আর চিকেনের যে কাঁচা স্মেলটা বা গন্ধটা সেটা চলে যায় তেলে ভাজার কারণে। খুব হালকা তেলে ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না। জাস্ট চিকেনের ভেতর যে রস থাকে বা পানি থাকে সেগুলো একটু শুকিয়ে নেওয়া আর কি। ভাইয়া এর আগে আমাদের বাসায় এসে হয়তো 2-1 ঘন্টা থেকেছেন, কখনোই রাত্রে থাকেন নাই বা এত সময় থাকেন নাই। ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগ করে দেওয়ার জন্য। ভাইয়াকে একটু নিজের মতো করে নিজের সংসারে ফার্স্ট টাইম রান্নাবান্না করে খাওয়াবো, ভালো লাগছে। আমার বোনের যখন বিয়ে হয় আমি খুব ছোট ছিলাম, খুব ছোট বলতে ক্লাস 4-5-এ পড়তাম। তো তখন থেকে ভাই আমাদেরকে অনেক স্নেহ আদর করেছেন, অনেক ভালোবেসেছেন। আমিও ভাইয়াকে অনেক বেশি ভালোবাসি, আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম, কখনো সামনাসামনি বলা হয় না। নিজের বোনকে যতটুকু ভালোবাসি দুলাভাইকে ততটাই ভালোবাসি। ভাইয়া তুমি সারা জীবন ভালো থেকো, এই দোয়াই করি। তো আমার রান্না বান্না শেষ। আমি এখানে ইলিশ মাছের লেজ ভর্তা করে নিয়েছি, তারপরে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটা সবজি ছিল, এরপরে উস্তে চচ্চড়ি ছিল, আর চিকেন রান্না করেছি। এগুলোই রাত্রের খাবার। তো সবাইকে একসাথে খেতে আমি বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কি খবর? কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং নিরাপদে রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ছাদে চলে এসেছি, একটু হাঁটাহাঁটি করলাম। তো হাঁটাহাঁটি শেষ করে বাসায় যাব, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। সকালে সুন্দর বাতাস, আর বাতাসের সাথে সুন্দর পরিবেশ, আর সেই সাথে আমি আপনাদের সাথে কথা বলছি। খুব সুন্দর আবহাওয়া আর কি, ভালো লাগছে। বেশ কিছু আপু কমেন্টসে আমাকে বলেছেন যে আমার 3টা বাচ্চা আর একটা কে আপু, আগে তো দেখেছি আপনার 2টা বাচ্চা বা আপনি বলেছেন। তো আজকে ভাবলাম একটু ক্লিয়ার করে দিই, একটা হচ্ছে আমার বোনের মেয়ে,
আমার বোনের মেয়ে এখানে থেকে লেখাপড়া করে, আর আমার বোনের মেয়েকে নেওয়ার জন্যই দুলাভাই এসেছে। দুলাভাই নিয়ে যাবে আর কি, ঈদ উপলক্ষে তাকে ছুটি দিয়েছে কলেজ থেকে, আর সেই উপলক্ষে সে বাড়িতে যাবে। সেই সাথে আমার মেয়েও বায়না ধরেছে যে খালামণির সাথে ঈদ করবে, খালামণির বাসায় ঈদ করবে, আপুর সাথে যাবে। বেশ কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, এখন বাসায় যাব নাস্তা তৈরি করার জন্য। আর কি নাস্তা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছেন ছাদে কেউ নেই, শুধু আমি একাই আপনাদের সাথে কথা বলতেছি আর ঘোরাঘুরি করতেছি। পানির মধ্যে সামান্য তেল এবং লবণ দিয়ে আমি আটাটাকে সিদ্ধ করে নিচ্ছি। এভাবে আটা সিদ্ধ করলে হাতে লেগে যায় না এবং রুটিটা খুব মসৃণ হয়, সফট থাকে অনেকক্ষণ পর্যন্ত। এখানে শুধুমাত্র ভাইয়ার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি, আর আমার বাচ্চারা তো স্কুলে চলে গিয়েছে, ওদের এক্সাম চলছে। ছাদে হাঁটতে যাওয়ার আগে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর আগের দিনের তরকারি ছিল, সেই তরকারি দিয়ে বাচ্চারা খেয়ে স্কুলে চলে গিয়েছে। এখন শুধুমাত্র ভাইয়ার জন্য নাস্তা রেডি করছি। ভাইয়া খুবই লাইট খাবার খেতে পছন্দ করে, এজন্য আমি রুটি তৈরি করব, সাথে একটা ভাজি করব। সবজি হলে ভালো হতো, তবে এই মুহূর্তে আমার ঘরে আসলে কোনো সবজি নেই, তো আমি এখন একে একে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। যতই চেষ্টা করি রুটি তৈরি করার সময় আশেপাশে একটু কম আটা ছিটবে বা ময়লা কম হবে, কিন্তু হয় না কখনোই। আসলেই মনে হয় আমি পারি না। তো যাই হোক, এখানে বেশ কিছু আটা ছিটে গিয়েছে এবং ময়লা হয়ে গিয়েছে, সেগুলো এখন আমি পরিষ্কার করে নিব। গোছানো কাজ বা গোছানো সংসারের পিছনে অনেক বেশি পরিশ্রম করতে হয়, আমরা কিন্তু সব মেয়েরাই জানি। তো আমি যখনই কোনো কাজ করি আর কাজের শেষে সাথে সাথে সেই জায়গাটা বা সেই জিনিসপত্রগুলো ক্লিন করার চেষ্টা করি। তো রুটি তৈরি করার পর যে জিনিসপত্রগুলো হয়েছিল সেগুলো কিন্তু আমি সাথে সাথে ক্লিন করে নিয়েছি। আর এরপর ফ্রিজ থেকে কিছু মিল্ক বের করে নিয়েছি, 2 প্যাকেট মিল্ক আর কি বের করেছি, সেমাই রান্না করব। আলুগুলোকে আমি সবজি কাটার মেশিন দিয়ে আমি কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো কেটে গিয়েছে, একই সাইজ হয়েছে আর কি, একটু লম্বাটে করে কেটে নিয়েছি। এভাবে গ্রেটারের সাহায্যে আলুগুলো কেটে নিলে খুব তাড়াতাড়ি আলুগুলো কাটা হয়ে যায়, আর না হলে ভাজির জন্য আলু কাটতে কিন্তু অনেক সময় লাগে। তো চুলাতে পেঁয়াজ মরিচ দিয়ে আমি আলুটাকে দিয়ে দিয়েছি, এরপরে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি কালো তিল, না সরি কালো কালো কি বলে এটাকে, কালো জিরা দিয়ে দিয়েছি। আসলে সময় অসময় অনেক কিছু ভুলে যাওয়া হয়, মানে চেনা জিনিস তারপরও বলতে পারি না বা ভুলে যাই, এরকম অবস্থা। এরই মধ্যে ভাজিটা হয়ে গিয়েছে, আর এই তো দেখতে পাচ্ছেন ভাজিটা বেশ ঝরঝরা হয়েছে। এখন এটা আমি রেখে দিয়ে তারপরে সেমাইটা রান্না করে নিব। 2 টিস্পুন মতো ঘি দিয়ে আমি সেমাইটাকে ভেজে নিয়েছি, আর সাথে কাঠবাদাম দিয়ে ভেজে নিয়েছি। এখন পাশের চুলায় এই তো দুধ বসিয়ে দিয়েছিলাম এবং চিনি দিয়েছিলাম, আর সামান্য এলাচ ফল দিয়েছিলাম।
এখন হচ্ছে সেমাইটা ঢেলে রান্না করে নিচ্ছি। আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো যদি আপনারা পছন্দ করেন, তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি এখনও একটা লাইক না দিয়ে থাকেন, তবে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় এবং আমি অনেক আনন্দের সাথে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, এখন আমি এই তো রুটিগুলো তৈরি করে নিচ্ছি, আর রুটিগুলো সবগুলো ফুলে গিয়েছে মাশাআল্লাহ। এরই মধ্যে ভাইয়া ঘুম থেকে উঠে গিয়েছে আর ফ্রেশ হয়ে নিয়েছে। তো আমি এখন ভাইয়ার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। আমারও মোটামুটি নাস্তা বানানো শেষ, এখন শুধু রেডি করে নিতে হবে। আজকে সকালে সিম্পল নাস্তা যা ছিল তা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে আমি রুটি তৈরি করেছি, এরপরে আম কেটে নিয়েছি, সাদা আলু ভাজি করে নিয়েছি, সেমাই রান্না করেছি, আর একটা ডিম ভাজি করেছি, আর রাত্রের চিকেন ছিল। তো এই ছিল সকালের নাস্তা। সকালে নাস্তা শেষ করে এখন ভাইয়া যে আম এনেছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। গত রাত্রে যে আমগুলো এনেছিল ওগুলো ফ্রিজে ওভাবেই রেখে দিয়েছিলাম, তো ভাবলাম এখন এই সময়টা একটু গুছিয়ে রাখি। পরের দিন রাত্রেবেলা যে ভাইয়া হচ্ছে অনেকগুলো ইলিশ মাছ কিনেছে, সেগুলো আর শেয়ার করা হয়নি, এই ভিডিওটা আগের। আসলে ভাইয়া যখনই আসে আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়ে আসে, না নিয়ে আসলেও কোনো সমস্যা নেই, বাট ভাইয়া নিয়ে আসে। তো এখানে আপেলও এনেছে। আজকের ভিডিওটা আমি ফল গোছাতে গোছাতে এন্ড করব। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।